जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.2 কোয়েশ্চন নাম্বার 3 এবি সমান্তরাল সিডি কমা ইএফ লম্ব সিডি এবং অ্যাঙ্গেল জিইডি ইকুয়াল 126 ডিগ্রি হলে অ্যাঙ্গেল জিইডি ইকুয়াল 26 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এজিই কমা অ্যাঙ্গেল জিইএফ এবং অ্যাঙ্গেল এফজিই এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমাদের এখানে কী দেওয়া আছে এ বি সমান্তরাল সিডি। চলো ডায়াগ্রাম দেখে নিই। এ বি সমান্তরাল সিডি মানে এ বি আর সিডি রেখা কখনো কাটাকাটি করে না। ঠিক আছে, সমান্তরাল। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে ইএফ লম্ব সিডি, ইএফ ইএফ লম্ব সিডি, সিডির উপর লম্ব ইএফ। ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেল জিইডি, অ্যাঙ্গেল জিইডি, অ্যাঙ্গেল জিইডি মানে এই সম্পূর্ণটা 126 ডিগ্রি। ঠিক, যদি হয় অ্যাঙ্গেল এজিই, অ্যাঙ্গেল এজিই মানে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে কত। ঠিক, তারপর অ্যাঙ্গেল জিইএফ, জিইএফ এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তারপর অ্যাঙ্গেল এফজিই, অ্যাঙ্গেল এফজিই মানে এই অ্যাঙ্গেল বের করতে হবে। এই তিনটা অ্যাঙ্গেল আমাদের কত বের করতে হবে। ঠিক আছে, তো কিভাবে বের করব চলো। প্রথমে আমরা কি লিখতে পারি, আমাদের ওখানে দেওয়া আছে কি এ বি সমান্তরাল সিডি। চলো তো আমরা লিখে নিই, যেহেতু এ বি সমান্তরাল সিডি, ঠিক এ বি সমান্তরাল সিডি। তো আমি ওইখানে তোমাদের দেখিয়ে দিই এ বি সমান্তরাল সিডি। ওইটার মধ্যে দেখলে অনেক সময় বুঝতে তোমাদের অসুবিধা হবে, তো আমি আলাদা তোমাদেরকে দেখিয়ে দিই। এ বি ওইখানে কী লেখা হয়েছে এ বি সমান্তরাল সিডি, তো এ বি লিখে নিলাম। তারপর সিডি দরকার, সিডি সমান্তরাল হয়ে গেল সিডি, সিডি বোঝার জন্য এগুলো লিখছি। ঠিক আছে, এ বি সমান্তরাল সিডি লিখে নিলাম। ঠিক কিনা, ওইখানেও লেখা হয়েছে এ বি সমান্তরাল সিডি এবং জিই, জিই ছেদক, ছেদক, জিই ছেদক, ছেদক মানে কাটাকাটি করেছে। জিই, জিই ছেদক, ওইখান থেকে মনে করো জি আর ই, ওইখানে জি আর ওইখানে ই, বুঝতে পেরেছ। জিই ছেদক মানে কাটাকাটি করেছে, জি এ বি এবং সিডি রেখাকে কাটাকাটি করেছে। ঠিক আছে। আচ্ছা, যদি এ বি এবং সিডিকে ছেদ করে তাহলে যে কোণ উৎপন্ন হয় এই কোণ আর এই কোণ সমান হয়। ঠিক আছে, এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেলটা সমান হবে। ওইখানে এই অ্যাঙ্গেলটা আর এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা সমান হবে। তো ওই অ্যাঙ্গেলটার নাম আমাদের লিখতে হবে আর ওই অ্যাঙ্গেলটার নাম লিখতে হবে। ঠিক আছে, ওইখানে একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের, আমি ওইখানে দেখিয়ে দিলাম। এ জিই হবে, এই অ্যাঙ্গেলটার নাম হবে এ জিই আর না হয় ই জি এ। ঠিক, তো আমি ওইখানে দেখিয়ে দিই তোমাদের। দেখো এই ধরনের, প্রথমে এই গেল, তারপর এইভাবে নেমে গেল। ঠিক আছে, ওইখানে এ আর ওইখানে জি আর ওইখানে ই। ঠিক, এই অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছ। ওইখানেও দেখো এই অ্যাঙ্গেলটা এ জি ই, এ জি ই লিখতে পারি। চলো, সুতরাং অ্যাঙ্গেল এ জি ই লিখে নিলাম ইকুয়াল দিয়ে এই অ্যাঙ্গেলটা লিখতে হবে। এই অ্যাঙ্গেল ওইখানে যে সম্পূর্ণটা আছে ওই অ্যাঙ্গেলটা লিখতে হবে। এই অ্যাঙ্গেলটার নাম কি হবে চলো আমি দেখিয়ে দিই। এইভাবে গেল, তারপর নিচে ওইদিকে গেল। ঠিক, ওইখানে আছে জি, ওইখানে আছে ই আর ওইখানে আছে ডি, তো জিইডি। ঠিক না, এই অ্যাঙ্গেলটার নাম হবে জিইডি, না হয় এই অ্যাঙ্গেলটার নাম হবে জিইডি আর না হয় ডিইজি। ঠিক, তো আমাদের ওখানে কি দেওয়া আছে জানি, জিইডি দেওয়া আছে, জিইডি দেওয়া আছে। তো আমরা লিখতে পারি, ওই দেখো ওইখানে দেখো জিইডি, ওইখানে দেখো জিইডি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। চলো, তো আমরা কি লিখতে পারি জিইডি কেন সমান, আমরা লিখতে পারি একান্তর কোণ, ওইটাকে বলে একান্তর কোণ, একান্তর কোণ। বুঝতে পেরেছ, এইভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে, একান্তর কোণ। আচ্ছা, এখন কি করতে পারি চলো, এখন এ জিই লিখে নেব। ঠিক আছে, ইকুয়াল জিইডি, ওইখানে দেখো 126 ডিগ্রি আছে, আছে কি না। তো আমরা লিখতে পারি জিইডি পরিবর্তে ওইখানে 126 লিখতে পারি। হ্যাঁ পারি। কেন লিখেছি, যদি লিখতে চাও ওইখানে লিখতে পারো, যেহেতু অ্যাঙ্গেল জিইডি ইকুয়াল 126 ডিগ্রি
দেওয়া আছে, এই ধরনের লিখলে লিখতে পারো তোমরা, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়? এইভাবে লিখতে পারো, ঠিক? আচ্ছা, এখন আমরা পেয়ে গেলাম AGE ইকুয়াল 126 ডিগ্রি, ঠিক আছে? AGE ওইটা হলো 126 ডিগ্রি, ওইটা 126 ডিগ্রি, ঠিক? আচ্ছা, তো AGE আমরা একটা পেয়ে গেলাম, ঠিক আছে? ওইটা আমরা পেয়ে গেলাম, AGE একটা 126 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? তারপর কি বের করতে হবে? GEF ওইটা মানে ওই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে এখন। তো ওইটা যদি বের করতে যাই তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের দরকার পড়বে। ওইখানে দেখো এইভাবে এইভাবে গেল, ঠিক আছে? ওইখানে G আর ওইখানে E আর ওইখানে D, বুঝতে পেরেছো? GED, ওইটার ভিতরেই ওইটা আছে, ঠিক কি না? আচ্ছা, ওইখানে দেখো আবার EF, ওইখানে EF, ঠিক? ওইখানে দেখো দুইটা অ্যাঙ্গেল হয়েছে, ওইটার ভিতরে ওইটা একটা আর ওইটা একটা, ওইটা হলো একটা আর ওইটা হলো একটা। তো এই দুইটা অ্যাঙ্গেল এখন আমাদের লিখতে হবে, ঠিক আছে? চলো, ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে আমি ওইখানে দেখিয়ে দিই। এইভাবে যাবে, তারপর সোজা ওইখানে G আর ওইখানে E আর ওইখানে F লেখা হয়নি, ওইখানে F, ওই জায়গায় F, ঠিক? এই অ্যাঙ্গেলটা হয়েছে, ওই অ্যাঙ্গেলটা ওইখানে লিখলাম, বুঝতে পেরেছ? তো ওইটার নাম কি হবে? GEF হবে, না হয় FEG হবে, যেটাই হোক একটা হবে। ওইখানে দেখো GEF, ঠিক আছে? বা FEG। আমাদের যদি দেওয়া থাকে, যেটা দেওয়া থাকবে ওইটা লিখতে পারি। তো আমাদের এখানে কি দেওয়া আছে? GEF দেওয়া আছে, তো আমরা GEF লিখতে পারি, ঠিক আছে? GEF, চলো লিখে নিই। অ্যাঙ্গেল GEF, তারপর প্লাস ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ওইটার নাম হবে, দেখো সোজা গেল, তারপর নিচে D, ওইখানে E আর ওইখানে F, ঠিক? তো ওইটার নাম আমরা কি লিখতে পারি? FED লিখতে পারি, আর না হয় DEF লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। আমাদের ওইখানে যেহেতু দেওয়া নেই, চলো FED লিখে নিই। FED ইকুয়াল, এই সম্পূর্ণটা লিখতে পারি, এই সম্পূর্ণটার ভিতরেই তো এই দুইটা অ্যাঙ্গেল আছে, ঠিক না? যেহেতু প্লাস লিখেছি তো আমরা লিখতে পারি GED। চলো, অ্যাঙ্গেল GED, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন চলো আগে অ্যাঙ্গেল GEF প্লাস, এখানে অ্যাঙ্গেল দেওয়া হয়নি, অ্যাঙ্গেল FED, ওইটার মানে হলো 90 ডিগ্রি, ঠিক আছে? FED আমরা 90 ডিগ্রি লিখতে পারি, ওইখানে FED আছে, লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। চলো লিখে নিই 90 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন অ্যাঙ্গেল GED আমাদের কত আছে? GED 126, ওইখানে লিখতে পারি 126 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে? আচ্ছা, চলো এখন অ্যাঙ্গেল GEF ইকুয়াল দিয়ে 126 ডিগ্রি, আর ওইখানে প্লাস আছে, ওইটা বাইরে গেলে মাইনাস হয়ে যাবে 90 ডিগ্রি, বুঝতে পেরেছো? এখন অ্যাঙ্গেল GEF ইকুয়াল 126 থেকে 90 মাইনাস করলে কত হবে? 6 থেকে 0 মাইনাস করলে 6 হবে, আর 12 থেকে 9 মাইনাস করলে 3 হবে, 36। তো GEF 36 ডিগ্রি, বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওই একটা পেলাম আমরা, ঠিক আছে? আর ওইখানে একটা পাওয়া গেল, ওইটা একটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে বাকি রয়ে গেল কি? FGE। চলো আবার কি লিখতে পারি? AB সমান্তরাল CD, ঠিক? AB সমান্তরাল CD, ওইখানে লিখে নিই AB সমান্তরাল CD। চলো CD, বুঝতে পেরেছ? ওইখানে AB সমান্তরাল CD লিখলাম। আচ্ছা, এবং GE ছেদক, তো GE ছেদক লিখে নিই, GE ছেদক লিখে নিলাম, ঠিক আছে? এখন আমরা ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল লিখতে পারি, ঠিক আছে? এই দুইটা অ্যাঙ্গেল নাম কি হবে? ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ওইখানে দেখো আরেকটা নাম আছে F,
ওই জায়গার মধ্যে মনে করো এফ আছে, ঠিক আছে, এফ, ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এফটাকে যদি ধরি এফ জি ই হবে, ঠিক আছে, তো ওই ধরনের লিখতে পারি এফ জি ই, ওইখানে এফ, ওইখানে জি, আর ওইখানে ই, তো ওইটার নাম কি হবে? এফ জি ই হবে, না হয় ই জি এফ হবে। তো আমাদের ওইখানে লেখা আছে কি এফ জি ই, এফ জি ই, ওইখানে দেখো এফ জি ই, ওই অ্যাঙ্গেলটা, ঠিক কি না? তো আমরা ওইখানে লিখতে পারি অ্যাঙ্গেল এফ জি ই, ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? ওইখানে যে সম্পূর্ণটা আছে এই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি? এইভাবে গেল দেখো জি, তারপর এইভাবে ডি, ওইখানে জি আর ওইখানে ই, ওই অ্যাঙ্গেলটার নাম কি হবে? জি ই ডি হবে, না হয় ডি ই জি হবে। তো আমাদের ওইখানে লেখা আছে জি ই ডি, জি ই ডি, ওইখানে দেখো জি ই ডি, এই অ্যাঙ্গেলটা সম্পূর্ণটা। তো আমরা লিখতে পারি ওইখানে প্লাস অ্যাঙ্গেল জি ই ডি ইকুয়াল দিয়ে আমরা কি লিখতে পারি? ওইটা দেখো সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, আর ওইটা হলো ছেদক। তো ছেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ বা অন্তর্বর্তী কোণ, ছেদকের একই পার্শ্বস্থ অন্তর্বর্তী কোণ দুইটার সমষ্টি 180 ডিগ্রি হয়। আমরা জানি, সবাই জানি যে ছেদকের একই পার্শ্বস্থ অন্তর্বর্তী কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা লিখতে পারি ওইখানে 180 ডিগ্রি, ঠিক, বা ব্র্যাকেটে যদি তোমরা লিখতে চাও এই ধরনের লিখতে পারো ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণ এইভাবে লিখতে পারো, অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক। আচ্ছা, এখন চলো আগে, এখন কি লিখতে পারি? অ্যাঙ্গেল এফ জি ই লিখে নেব প্লাস জিইডি, জিইডি আমাদের কত আছে? 126 ডিগ্রি, 126 ডিগ্রি লিখে নিলাম ইকুয়াল 180 ডিগ্রি। এখন আবার নিচে এফ জিই ইকুয়াল 180 ডিগ্রি, আর 126 ডিগ্রি ওইখানে প্লাস আছে, বাইরে গেলে মাইনাস হয়ে যাবে, 126 ডিগ্রি। চলো তারপরে আগে অ্যাঙ্গেল এফ জিই ইকুয়াল 10 থেকে 6 মাইনাস করলে 4, আর 7 থেকে 2 মাইনাস করলে 5, 54 ডিগ্রি। বুঝতে পেরেছো? তো এফ জিই আমরা কত পেলাম? 54 ডিগ্রি, ঠিক। তো আমাদের আনসার কী কী পেলাম? প্রথমে হলো এ জিই, সুতরাং অ্যাঙ্গেল এ জিই ইকুয়াল কত? 126 ডিগ্রি। তারপর অ্যাঙ্গেল জিইএফ ইকুয়াল কত? 36 ডিগ্রি, 36 ডিগ্রি। বুঝতে পেরেছ? তারপর অ্যাঙ্গেল এফ জিই ইকুয়াল কত? 54 ডিগ্রি। বুঝতে পেরেছ নিশ্চয়? তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছ নিশ্চয় তোমরা? আর এগুলি তো আমি তোমাদের বোঝার জন্য লিখছি, ঠিক আছে? এগুলি হলো আমি তোমাদের বোঝার জন্য লিখছি, এগুলি দরকার নাই, আমি বোঝার জন্য লিখছি, ঠিক আছে? মনে থাকবে নিশ্চয় তোমাদের? তো ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।